বিসমিল্লাহির রহমানির রাহিম। তো আজকে আমরা বাড়াচ্ছি সোনারাই থেকে কলেজ রোডের অনেক জায়গায় পিচ ঢালাই উঠে গিয়ে গর্ত পরিণত হয়েছে। তো আমি আমার সঙ্গের কিছু ছেলেপেলে আছে, তাদেরকে ফোন দিচ্ছি। ফোন দিয়ে আমরা চলে যাব ভাটায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো রাস্তা কি অবস্থা, পিচ ঢালাই উঠে গিয়ে রাস্তা গর্ত পরিণত হয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ভ্যান কিন্তু গর্তে আটকে গেছে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম ইট ভাটায়। এই ইট ভাটায় কিন্তু আমি দীর্ঘদিন গাড়ি চালাইছি, তো আমি এই ইট ভাটায় একটু বেশি আসি। তো এই ভাটাটা হচ্ছে বগুড়া গাবতলী সোনারাই ইউনিয়নের সোনারাই গ্রামে এমএসডি ইট ভাটা, প্রোপাইটার মোহাম্মদ দুলাল করিম দুলাল ভাইয়ের ভাটা। তো এই ভাটা থেকে আমি, আপনারা দেখেছেন, অনেক ইট সংগ্রহ করি। পাশাপাশি সোনারাই গ্রামেরই আর একটা ভাটা আছে, আজাদুল ইসলাম আজাদ। তো তার ভাটা থেকেও অনেকগুলো ইট আমরা সংগ্রহ করি। এই দুইটা ভাটার সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক হওয়ার কারণে কথা বললেই ইটগুলো দিয়ে দেয়। তো আমি আজকে কাজে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভ্যান নিয়ে যাচ্ছি। এগুলো 3 নম্বর ইটে, এগুলো ইটে আমরা রাস্তার মাঝখানে যেখানে যেখানে গর্ত পরিণত হয়েছে সেখানে দেব। তো পায়েল আজ কিন্তু কলেজে গিয়ে ক্লাস করে তারপরে কিন্তু আমাদের সঙ্গে জয়েন হয়েছে। তারপরে মোটামুটি আমরা কাজ করতে করতে প্রায় দুপুরবেলায় হয়ে গেল। তো আমরা চিন্তা ভাবনা করছি যে এই ভ্যানটা পাঠিয়ে দিয়ে কিছু খাবার কিনতে দেবো। খাবার কিনে আনার পরে আমরা ভাটাই খাবো। ভ্যানালে একাই যাবে আনলোড করতে। তো আমরা ভ্যানটা তাড়াতাড়ি লোড করার চেষ্টা করলাম। তারপরে দুপুরের দিকে খাবার পুরি এবং মরিচ ভর্তা, তো এগুলোই খাইতে হবে, কারণ ওখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। তো আমরা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে আবার পুনরায় গাড়ি লোডে চলে গেলাম। তো পায়েলের মোটামুটি খাবার খায়া এবং পুরি খায়া ভালোই শক্তি হচ্ছে। পায়েল ঘুমাই ছোটো খাবার কি বেগবে শক্তি হচ্ছে। তো তারপরে আমরা কাজ শেষ করে পুনরায় আবার হাত মুখ ধুয়ে আমরা চলে যাব নিজ গন্তব্যস্থানে। সবাইকে ধন্যবাদ আমাদের পুরো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।